কলেজ টাইমে আমার একজন বন্ধু একদিন সন্ধ্যাবেলা আমার রুমে আসে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে খুবই কষ্টে রয়েছে। চোখ দুটি পুরো লাল। মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে এসেছে। আমার মনে হচ্ছিল সে একটু ড্রিঙ্ক করে ও এসছে বাইরে থেকে। ছেলেটি কিন্তু বাস্তবে খুবই ইন্টেলিজেন্ট ছিল। কলেজে পরপর 2 বছর ব্যাক টু ব্যাক টপার ও পর্যন্ত হয়েছিল সে। ক্লাসের সবাই তার তৈরি নোট দেখে পড়াশোনা করত, এমনকি টিচারও পর্যন্ত তার কথা শুনতো। কিন্তু এমন কোন সিচুয়েশন হলো যার কারণে তার এমন অবস্থা? ব্রেকআপ। এই একটা ইনসিডেন্ট কিছু সময়ের মধ্যে তাকে ইন্টেলিজেন্ট, শর্টেড টপার থেকে এডিক্ট এবং আনস্টেবল বানিয়ে দিয়েছে। আর এই ইনসিডেন্টটা শুধু আমার বন্ধুর সঙ্গে নয়, এই ভিডিওটি যে দেখছে তাদের চেনা জানার মধ্যে কেউ বা ও নিজেই এই সব ইনসিডেন্টের মধ্যে দিয়ে গেছে। এখানে আমার বন্ধুর খুব ভালো আইকিউ ছিল, কিন্তু সে বেচারা ল্যাক করছিল একটা জিনিসের জন্য, আর সেটা হলো ইকিউ, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স। তাই আজকের আমাদের ভিডিওর টপিক হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। প্লিজ দয়া করে সবাইকে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই জিনিসটি লাইফে কোনো না কোনো এক্সপেক্টে কাজে আসবে। সত্যি কথা বলতে কি, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হলো নিজের ইমোশনকে ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করা। আইকিউ এর ব্যাপারটা আমাদের সবার জানা আছে। যাদের আইকিউ লেভেল বেশি তারা একটু বেশি অ্যানালাইটিক প্রকৃতির হয়ে থাকে, ম্যাথমেটিক অ্যাবিলিটি তাদের একটু বেশি হয়ে থাকে, আর আইকিউ কিছু সময় পর প্ল্যাট অফ হয়ে যায়। কিন্তু ইকিউ এর সাথে এটা কখনোই হয় না। ওভারঅল টাইম আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ইমোশন ইন্টেলিজেন্সের লেভেলকে বাড়াতে পারবো। ড্যানিয়েল গোলম্যানকে বলা হয় ফাদার অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। তিনি এই টপিকের ওপরে অনেক রিসার্চ করেছেন, আর ওনার রিসার্চ হিসেবে ইমোশনাল ইন্টেলিজেন্সের 4টি মেন কম্পোনেন্ট রয়েছে। তাহলে আসুন কাহিনীটির সাপেক্ষে বোঝার চেষ্টা করি এই 4টি কম্পোনেন্টকে। সর্বপ্রথম রয়েছে সেলফ অ্যাওয়ারনেস, নিজের সম্পর্কে অ্যাওয়ার হওয়া, নিজের ফিলিংয়ের কারণ জানা, নিজের স্ট্রং এবং উইক সাইডটাকে জানাই হলো সেলফ অ্যাওয়ারনেস। আমার বন্ধুটি পড়াশোনার দিক থেকে খুবই ইন্টেলিজেন্ট ছিল, কিন্তু তার এই ব্রেকআপের ফ্লট অফ ইমোশনটিকে সে বুঝতেই পারছিল না। এই ইমোশনটির রুট অফ কজ সে দেখতেই পাচ্ছিল না। তার মধ্যে এমন এক বিশ্বাস চলে এসেছিল যে যদি এই রিলেশনশিপটা শেষ হয়ে যায় তাহলে সে আর ভবিষ্যতে কাউকে পাবে না। আর এই ইমোশনগুলিকে বোঝা এবং সেই সাপেক্ষে লাইফে অ্যাকশন নেওয়াই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। পড়াশোনা বা জব লাইফের ক্ষেত্রে নিজের স্ট্রেংথ এবং উইকনেসকে বোঝাই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আর এই সেলফ অ্যাওয়ারনেস আমাদের ইমপ্রুভমেন্টের রাস্তা তৈরি করে। নিজের ইমোশনগুলিকে যত তুমি অ্যানালাইজ করবে তত তুমি নিজের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস গড়ে তুলতে পারবে। এরপর সেলফ অ্যাওয়ারনেসের পরে আসছে সেলফ ম্যানেজমেন্ট। এটি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের সেকেন্ড কম্পোনেন্ট। যদি তুমি নিজের সম্পর্কে অ্যাওয়ার হও তাহলে তুমি তোমার ইমোশনের রুট অফ কজ জানতে পারবে, যে সেটি কোথা থেকে সৃষ্টি হচ্ছে। আমার বন্ধুর মনে হচ্ছিল যে যদি এই রিলেশনটা শেষ হয়ে যায় তাহলে সে আর কাউকে পাবে না। কারণটা হচ্ছে তার মধ্যে ইনসিকিউরিটি ছিল তার শরীর। সে কিন্তু অনেকটা রোগা ছিল বাকিদের থেকে। যদি তার মধ্যে এই ইনসিকিউরিটি সম্পর্কে অ্যাওয়ারনেস থাকতো তাহলে সে তার নিজের শরীরের দিকে দেখাশোনা করত। সে জিম যেত, ওয়েট তুলতো, নিজের খাবার দাবারের দিকে নজর রাখতো, আর নিজের শরীরটাকে আগের থেকে বেটার বানাতে পারত। তার নিজের এই ইনসিকিউরিটির সলিউশন বেরিয়ে আসতো। যদি তুমিও একটু অ্যাওয়ারনেস হও তাহলে তোমার উইকনেসগুলোর রুট কজ জেনে তার উপর অ্যাকশান নেওয়া হলো তোমার নেক্সট স্টেপ। আর এটি হলো সেলফ ম্যানেজমেন্ট। তোমার ইমপেশেন্স, তোমার রাগ, দুঃখ কষ্ট বোঝার জন্য আর ওইগুলোকে রেগুলেট করার জন্য জরুরি হলো সেলফ ম্যানেজমেন্টের। এটি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের দ্বিতীয় কম্পোনেন্ট। এরপর ইমোশনাল ইন্টেলিজেন্সের থার্ড ধাপ হলো সোশ্যাল অ্যাওয়ারনেস, মানে কোনো দ্বিতীয় ব্যক্তির ইমোশনকে বোঝা। যদি তুমি ওই ব্যক্তির সিচুয়েশনে নিজেকে রিপ্লেস করে দেখো যে ওর ওপর দিয়ে কি মানসিক দুশ্চিন্তা যাচ্ছে। হাই ইকিউ সম্পন্ন মানুষরা জানে যে সবার লাইফে আলাদা আলাদা প্রবলেম রয়েছে। সে কখনো কারোর মজা উড়ায় না, সে কখনো কোনো গরিবকে ছোট করে না,
কখনো কোনো পশুকে পাথর মারে না, তার মধ্যে ইমপ্যাথি কাজ করে। একজন সোশ্যালি অ্যাওয়ার মানুষ কর্পোরেটে বা পলিটিকে বা যে কোনো সিচুয়েশনে একজন ভালো লিডারের ভূমিকা পালন করে, কেননা তার মধ্যে অ্যাবিলিটি থাকে যে অন্যের লাইফে কি হচ্ছে বোঝার। আর যার মধ্যে এই সোশ্যাল অ্যাওয়ারনেস ইমপ্যাথি থাকে না, সবসময় মনে হয় যে তার কোনো দোষ নেই। যেমনটা আমার বন্ধু, অনেকে তাকে বোঝানোর চেষ্টা করেছে যে তোর এই এক্সট্রিমলি পজেসিভ নেচার তোকে একদিন বিপদে ফেলবে, কিন্তু সে কোনোদিনই এটিকে অ্যাকসেপ্ট করার জন্য রাজিই ছিল না, যেটা কিনা এখন এসে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এরপর লাস্ট কম্পোনেন্ট হলো সোশ্যাল স্কিল বা রিলেশনশিপ ম্যানেজমেন্ট। যদি আমার বন্ধুর মধ্যে এই সোশ্যাল অ্যাওয়ারনেস থাকতো যে তার এই নেচার তার রিলেশনশিপের জন্য খারাপ, তাহলে সে নিজেকে আরও বেটার ম্যানেজ করতে পারত, তার রিলেশনশিপকে বেটার ম্যানেজ করতে পারত, নিজের পার্টনারকে একটু স্পেস দিত, আর রিলেশনশিপও মনে হয় শেষ হয়ে যেত না আজ। লাইফে আরও অন্যান্য জায়গায় এর অনেক উদাহরণ রয়েছে, যেমন স্কুল বা কলেজ লাইফে বন্ধুত্বটা বা ফ্রেন্ডশিপ নেভানো তোমার বেশি ইম্পর্ট্যান্ট। টিচারদের রেসপেক্ট করা, যার ফলে ওরা তোমাকে হেল্প করবে, তোমাকে ভালোভাবে প্রিপেয়ার করবে এক্সাম ক্র্যাক করার জন্য। আর জবের ক্ষেত্রে তোমার ম্যানেজার বা কলিগদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলা, তোমার ওপর একটা ট্রাস্ট হয়ে যাবে ওদের, তোমাকে লিড করতে দেওয়া হবে, তোমাকে প্রমোশন করা হবে, তোমার সোশ্যাল স্কিলের জন্য তোমাকে ইনফ্লুয়েন্সিয়াল মানা হবে। লিডারদের কাজ হলো নিজের টিম মেম্বারদের থেকে ভালো প্রোডাক্টিভ কাজ বের করানো, আর এই বেস্ট আউটপুট বের হয় ইনফ্লুয়েন্সের জন্য, রিলেশনশিপ ম্যানেজমেন্টের দ্বারা। এই জন্য বলা হয়ে থাকে হাই আইকিউর জন্য তুমি ভালো জব পাবে, কিন্তু হাই ইকিউ এর জন্য তোমার কেরিয়ারে গ্রোথ আসবে। আর ভিডিওর এই পর্যন্ত যদি তুমি শুনছো, তাহলে তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এর মেন চাবিকাঠি হলো সেলফ অ্যাওয়ারনেস, যেটি আমি ফার্স্ট পয়েন্টে বলেছিলাম। যত তুমি তোমার ইমোশানকে বুঝবে, তত তুমি সেলফ অ্যাওয়ার হতে পারবে, তত তুমি নিজেকে বুঝতে পারবে, তত তুমি নিজের ইমোশানকে কন্ট্রোল করতে পারবে। যেসব ক্ষেত্রে আমাদের ইমোশান বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়, যেমন ব্রেকআপ, বিজনেসে লস, জবে লে অফ, এই সব সিচুয়েশান থেকে তুমি নিজেকে মেন্টালি প্রোটেক্ট করতে পারবে। আর তুমি এইসব দুশ্চিন্তাকে সাইডে রেখে তোমার লাইফে গোলের দিকে এগোতে পারবে। এই সব কিছু আমাদের স্কুলে শেখানো হয় না, কেন জানি না। এই সব কিছু আমাদের বাবা মা, টিচার নিজেদের টাইমে নিজেদের মতো করে কোনো না কোনো দিন বলে গেছেন, কিন্তু এটিকে কোনো দিন প্র্যাকটিক্যালি বোঝাতে চাননি, কেন জানি না। আমি চাই যারা এই ভিডিওটিকে দেখছো, তারা আজ থেকে নিজেদের ইমোশনের রুট কজকে সর্বপ্রথম জানো, তারপর অ্যাকশন নাও। ডেলি নিজের ইমোশনাল ইন্টেলিজেন্সকে প্র্যাকটিস করো। ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করো তোমার ওই বন্ধুর সাথে যার এটির দরকার আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।